লোকনাথ বাবার আশীর্বাদ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ঘুম থেকে উঠে বন্ধুরা পর্দাটা প্রথমে সরিয়ে নিলাম, তারপর জানলাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আজকে তো ওয়েদারটা ভীষণই ভালো। এই কদিন খুব গরম লাগছিল, আজকে আমাদের ওয়েদারটা এতটাই ভালো না, শুধু মনটা খিচুড়ি খিচুড়ি করছে। চলো বন্ধুরা, এবার বিছানাটা তুলে নিই, কাজগুলো একটু করে নিতে হবে, পরে তো আবার অন্য কাজ আছে। তো দেখে নাও কি আমার বিছানার অবস্থা। দেখে নাও বন্ধুরা, বিছানার কি অবস্থা দেখছো। রাত্রে ঘুমানোর পর এমন অবস্থা হয়। আর একটু বিছানা যদি টান টান করে ভালো করে পাতা থাকে তো শুতেই একটা আরাম আলাদা। দেখো বন্ধু, আমার বিছানা তোলা হয়ে গেছে। বিছানাটা কত পরিষ্কার লাগছে। এবার বেড কভারগুলো আমি একটু ভাঁজ করে নিচ্ছি, কারণ রাত্রে তো এসি চলে, আমাদের বেড কভার লাগে, সেই জন্য ভাঁজ করে নিচ্ছি বেড কভারগুলো। তো বন্ধুরা, আমাদের বাড়ি তো রাস্তার ধারে ভীষণই ধুলো পড়ে, তাই ড্রেসিং টেবিলটা মুছে নিলাম। এরপর মেয়ের জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। ও কাল টিউশনে গেছিলো, সব ফেলে রেখেছিল। ঘর দুয়ার অগোছলো থাকলে দেখতেও ভালো লাগে না, তাই একটু ভালো করে ভাঁজ করে এগুলো আমি রেখে দেবো এখন। চলো বন্ধুরা, আমি নাইটিগুলো একটু ভাঁজ করে নিই। আর আমি নাইটিগুলো এখানেই রাখি, স্নান টান করে আমাকে করতে হয়। হ্যাঁ, তো পরীক্ষার কাজটা হয়ে গেছে, এবার টিফিন করে দেবো। তো আমার চলছে, কাকা শ্বশুর মারা গেছে, সেরকম কিছু বানানো হয়নি, তবে যাই যেটাই খাবো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। চলো বন্ধুরা, আজকে কি কি ফল এনেছে তোমাদেরকে দেখাই। এই দেখো, আমার শ্বশুরমশাই হিমসাগর আম এনেছে, তোমার দাদা জাম খায়, জাম, হলুদ কলা, অ্যাপেল, মৌসুম্বি লেবু, আর এই যে আঙুরটা দেখছো, আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে খেতে। চলো, এ দেখো জাম। তোমাদেরকে বললো যে আমরা এখন মুড়ি খাবো, মানে টিফিন করবো, ঠিক আছে। তো এখন মা তো বললো যে আমাদের অসুখ চলছে, তো আমাদেরকে এখন মানে কিছু খেতে হয় না, তেল নুন মশলা খেতে সবাই জানো তোমরা। আর তো আমিও কী দিয়ে টিফিন করবো বুঝতে পারছিলাম না, তো ভাবলাম মুড়ি খাওয়া যাক, কারণ সেটা বাঙালিদের ঘরের রিচুয়ালস, মানে মুড়ি খাওয়াটা সবাই খায়। তো এখন আমাদের তো দোকান নিচে, মানে আমার বাপি গোসারি দোকান আছে, বাপির ওখানে আমাদের গোসারি দোকান আছে, তো আমি ওখান থেকে 2 প্যাকেট সুজি আনতে চলে। তো আমি এখন চললাম দোকান ভুজিয়াটা আনতে, জুতো পরে নিয়েছি, দোকানে নেমে পড়লাম। তো দোকানে এখন দাঁড়িয়ে আছি, জানি না কখন দেবে। সো ওই কাকুটা দিল আমাকে, আমি নিয়ে নিয়েছি। চলো এবার মুড়িটা খাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি এখন ছাতুর শরবতটা গুলে নিচ্ছি। তোমার দাদা ভাই এখন এই সময় ছাতুর শরবত খায়। আর আমাদের তো ওষুধ চলছে, তাই টমেটো, আদা, ঝিঙে, ছোলার ডাল সিদ্ধ করে নিচ্ছে। আর এই যে আমাদের কাজের মাসি দেখছো বাসন ধুয়ে নিচ্ছে, একটু দেরিতেই এসেছে আজকে। আর বাইরের ওয়েদারটা তো ভীষণই ভালো। আর তারপর ব্রেকফাস্টে মুড়ি বেড়ে নিচ্ছি, ভুজিয়া, শসা, মিহিদানা, এই দিয়ে আজ মুড়ি খাওয়া হবে। দেখো বন্ধুরা, আজকে আমাদের কী কী সবজি এনেছে। দেখো বন্ধুরা, আজকে আমাদের রান্নার মাসি আসেনি বলে ঠাম্মি সবজি কাটছে। দেখো বন্ধুরা, আজকে আমাদের রান্না মাসি আসেনি বলে আমি সবজি কাটছি। এ দেখো বন্ধুরা, আমাদের তো ওষুধ চলছে, সেই জন্য আজকে আমরা গোবিন্দভোগ চালের ফেনা ভাত খাবো। আর এই যে ঘি ঘি নিয়ে এসেছি, এটা হচ্ছে মটন ঘি, এটা তোমরা এনে একবার খেয়ে দেখবে, খুবই সুন্দর খেতে। দেখো, আমার মেয়ে এখন চুলটা আঁচড়ে নিচ্ছে। তো কালকে রাতে চুলটা বেঁধেছিল বলে সকালে একটু আঁচড়ে নিচ্ছে। এখন তো স্কুল ছুটি, বাড়িতেই দুষ্টুমি চলছে। আমি তারপরে মাথায় একটু তেল দিয়ে দিলাম, স্নানে যাবে বলে। আর কয়েকদিন থেকেই তো ওষুধ চলছে, মাথায় তেল নেওয়াও হচ্ছিল না। তো বন্ধু, এখন আমি একটু স্নান করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। তো চলো এবার ঠাকুর ঘরে প্রণাম করে নেব। তো অসুচ গায়ে তো ঠাকুর ঘরে তো ঢুকতে পারছি না, তো বাইরে থেকে প্রণাম করে নিলাম। আর তোমাদেরকে এক ঝলক ঠাকুর ঘরটা একটু দেখিয়ে নিলাম। তো কি কি রান্না হচ্ছে একবার দেখে নাও। এখানে ঝিঙে এখন কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে, আলুগুলো দিয়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে। আর এখানে তো দেখছো ভাত রান্না হয়ে গেছে। তারপর আমি স্নান করে সে চুলটা একটু মুছে নিচ্ছি। তো এরপর খাওয়া দাওয়া করব। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। আসছি নেক্সট ব্লগ নিয়ে, তোমরা সবাই আমার পাশে থেকো। টাটা, বাই 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 বাই।